মাঝরে যদি তোমাকে কেটে পিস করে দেওয়া যায় কিংবা যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায় তবে যেন তুমি এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নামো করবে না। আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সহি আকীদার মধ্যে এনে দিয়েছে। কিন্তু জানেন আমাদের কিছু কাবিরা গুনাহ আছে। শয়তান, দেখবেন সাহাবীরা প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ বিবাদ কম রয়েছে, অগ্নি পূজকদের ভিতরে, মুশরিকের ভিতরে, মাজুসির ভিতরে, সূর্য পূজকের ভিতরে, মূর্তি পূজকের ভিতরে এদের আপোষে কলহ বিবাদ কম রয়েছে, কিন্তু যারা সহি আকীদায় রয়েছে, যারা সূর্য পূজা, কবর পূজা, মাজার পূজা করে না, এদের আপোষের ভিতরে সবসময় যেন ঝামেলা কলহ বিবাদ লেগে রয়েছে। বিশ্বনবী উত্তর দিয়েছিলেন, এটা হলো সব থেকে ভালো প্রতীক চিহ্ন। বলে কেন? যারা কবর পূজা করে, যারা মাজারের পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা গাছের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা সূর্য পূজা করে, পহেলা বৈশাখের পূজা করে, শয়তান জেনে নিয়েছে এদের পেছনে আর মেহনত করে লাভ নাই, এরা মূলেই মরে গেছে, এরা আমার জাহান্নামের সঙ্গী হয়ে গেছে। কিন্তু যে কটা সহি আকীদায় আছে এরা তো আর কোনোদিন পূজা করবে না, এদেরকে লাখ টাকা কোটি টাকা ঢেলে দিলেও মূর্তির কাছে মাথা নামো করবে না, এরা মাজারের কাছে যাবে না। তাহলে এদের ভিতরে কলহ বিবাদটা লাগিয়ে রাখি। আপনার শিরকের পরে বড় গুনাহ হলো কাতল কিতাল করা, এরা মার্ডার করবে, বড় বড় গুনাহতে ফেঁসে যাবে। যেমন আল্লাহ আমাদেরকে হিফাজত করেছে শিরক থেকে, কিন্তু পরোক্ষভাবে ঘুরিয়ে আমরা নাক ধরছি, আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করি না। আল্লাহর একটা আয়াতকে কেউ যদি তাওয়াক্কা না করে, ফুঁক দিয়ে উড়িয়ে দেয়, ওই লোকটা মুসলিম থাকতে পারে না, সে কখন অজান্তে ইসলামের বাইরে চলে গেছে ও লোকটা বুঝতেই পারছে না। শয়তান আমাদেরকে এমন কাজে লাগিয়ে রেখে দিয়েছি। গাজীনগরের লোক, জোরে চিল্লাইতে হবে না, ছোট ছোট করে শব্দ দিয়ে উত্তর দেন। গোটা কোরআনের একটা আয়াত ভুল আছে? গোটা কোরআনের একটা আয়াত আল্লাহ যা দিয়েছে তার মধ্যে আল্লাহ অতিরিক্ত দিয়ে দিয়েছে, আমাদের প্রয়োজনের বাইরে দিয়ে দিয়েছে? কথা হ্যাঁ না বলে না? যা আছে তা সব সত্য, একবার বলেন সত্য। তাহলে আয়াতে যেখানে ফারাইজের কথা আছে, বাপ মায়ের জমি বেটা কত পাবে, বেটি কত পাবে, ওইটি ভুল, আবার হ্যাঁ না বলে না? তাহলে বেটিকে ফাঁকি দিয়ে বেটাকে লেখে কেন ডিহিবাড়ি? পরোক্ষভাবে কত বড় গুনাহ করছে। আল্লাহর কালাম পাককে সরাসরি মানতে পারছে না, আঙুল দিয়ে ফুঁক দিয়ে উড়িয়ে দিল। আল্লাহকে বলতে চাইছে, আল্লাহ তুমি বোঝো কম, বেটি নিয়ে চলে যাবে, তার থেকে বেটাকে জমিটা লিখে দিই, জায়গাটা লিখে দিই। মান কাতা মেরা আশা ওয়ারিসিহি কাতা আল্লাহু মেরা আশা ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। এই লোকগুলি কোথায় যাবে? আপনাদের গাজীনগরের লোক এরকম কাজ করে না, আলহামদুলিল্লাহ। না, গাজীনগরের লোক এরকম কাজ করবে না। এত বড় মাদ্রাসা আছে যে ছেলেকে ফাঁকি দিয়ে বেটা, মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে ডিহিবাড়ি লিখে দিল, এ কাজ করবে না। হ্যাঁ, মাসের মেম্বাররাই করে রেখেছে স্যার, বলছে প্রতি মাসে করে, বলছে নাকি? জি। তাহলে দেখেন, শিরক করে না কিন্তু আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করে না।
এদের হাতে একটা লাল কালি দিতে হবে। সূরা নিসার ফারাইজের আয়াতটা বের করে দিয়ে বলতে হবে কেটে দে, কেটে দে লাল কালি দিয়ে, দিয়ে বল আল্লাহ তোমার ব্রেন বুদ্ধি কম, তোমার থেকে আমি বেশি বুঝি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন আয় আয় আয়, যেদিন তুমি রেজিস্ট্রি অফিসে সই করেছ সেই ডেটই তোমার জান্নাত তবদিল হয়ে চলে গেছে তোমার বেটির কাছে। ও পাগলের দল, তুমি জান্নাতের আশার করিও না। এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর গোলাম। এরা মূর্তি পূজা করে না, এরা গাছের পূজা করে না, দেবদেবীর পূজা করে না, এরা মাজারের পূজা করে না, আগুনের পূজা করে না, সূর্য পূজা করে না, এরা মনের পূজা করে। এদের মন হলো এদের আল্লাহ, এদের মন এদের আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতকে মানতে পারছে না। এর জন্য আমাদের প্রথম পরিচয় হলো তুমি কে? আমি আল্লাহর গোলাম, আমি গোলামি করব আল্লাহর। আল্লাহর হুকুমের বাইরে পা রাখবো না, আল্লাহর হুকুমের বাইরে পায়ের পদস্খলন আমার ঘটবে না। আমি সম্পূর্ণ আল্লাহর আইনের উপরে চলব, আল্লাহর আইনের বাইরে আমি যাব না। আমার যতটা সম্পত্তি আছে আমি মরে যাব, আমার মেরাসের মালিক যারা হবে ওয়ারিস, তারা সম্পত্তি বের করে আল্লাহর কালাম পাককে সামনে রেখে নিশ্চয়ই তারা তিলে তিলে ভাগ করে নেবে। কিন্তু যখনই আমি এই কাজটা করে দিয়েছি, হে আমার বন্ধু, আমি আপনাকে জাহান্নামী বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নাই। তবে বড় বড় মুফাসসিরিনরা বলছেন পৃথিবীর বুকে যদি জীবিত কোনো জাহান্নামী দেখবে তো ওই লোকটাকে দেখো যে নিজের মেরাসের ওয়ারিসকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি জায়গা লিখে দিল। যতদিন বেঁচে আছে আরামে আছে, যেদিন মরবে সেদিন ওই লোকটা জাহান্নাম ছাড়া জায়গা হবে না। হয়ে গেল আল্লাহর গোলাম। এটা আমাদের ক্লিয়ার নাই, কমপ্লিট নাই। প্রথম পরিচয়টা ভুলে ভরা পরিচয়টা। আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিতে পারলাম না। নাম্বার দুই আমি কে? নামি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর 3 নম্বর হলো আমি আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আমি কার সন্তান? আমি আদমের সন্তান। আমাকে আল্লাহ গরুর দলে নেয়নি, আমাকে মহিষের দলে নেয়নি, আমাকে ছাগলের সিলসিলাতে নেয়নি, আমাকে কুত্তাতে শুকরে, আমাকে আল্লাহ আদমের সিলসিলাতে পৃথিবীতে নিয়েছে। আমি হলাম আদম সন্তান। তাহলে আদমটাকে, আমার বাবাটাকে, সে কত দামি! তিনি হলেন সৃষ্টির সেরা। এমনকি ফেরেশতাদের থেকেও মূল্য হলো আদমের। যে গরু, ছাগল, ভেড়া, জিন, যে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ওপরে 1 নম্বর হলো আদম সন্তান। এর উপরে কোনো মাখলুক নাই, এর উপরে কোনো দামি কেউ নাই। তাহলে আমি এই পৃথিবীর বুকে সব থেকে দামি মাখলুকের সন্তান। একটা উদাহরণ দিব। এটা গাজীনগর, এখানে 20টা ফ্যামিলি বাস করে। 20-50টা ফ্যামিলি এখানে বাস করে গাজীনগরে। তার মধ্যে একটা ফ্যামিলি আছে, গোটা ফ্যামিলিটা শিক্ষিত।
তাদের যে দাদু সে হচ্ছে বড় শাইখুল হাদিস, দাদুর 5টা বেটা বাপ চাচারা সবগুলোই শাইখুল হাদিস, তাদের ছেলেরা 20-25টা যায় আছে সব আলিম। ফ্যামিলিটাকে এলাকার লোক বলে মৌলভী ফ্যামিলি। তার মানে তারা ভালো ফ্যামিলির মানুষ। ওই ফ্যামিলির একটা ছেলে ক্লাস 6-7 পড়ছে, হয়তোবা মাধ্যমিক পাস করে সেও মাদ্রাসা যাবে চিন্তা করেছে। তো ও যখন গায়ে ঘুরবে ওর চালচলন আলাদা হবে। অন্য ফ্যামিলি, ডাকাত ফ্যামিলি, লুচ্চা ফ্যামিলি, জোয়ারি ফ্যামিলি, মাতাল ফ্যামিলি ছেলেদের মতো ওর হবে না। ওর পেছন দিকে একটা টান থাকবে, কি আমি হলাম আলেম ফ্যামিলির ছেলে, ও ওইখানে তাস চলছে যাব না, ওইখানে জুয়া চলছে যাব না, ওইখানে লুডু চলছে যাব না, চায়ের দোকানে বসবো না, 1 কাপ চা খাবো চলে যাব। তার চাল চলন আলাদা হবে। তো এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, শিয়াল, বাঁদর, বাঘ, ভালুক, ঘোড়া, মহিষ দিয়ে। তার ভিতরে একটা দল আছে মানুষ। যদি কেউ নিজের পরিচয় নিজে জানে তখন সে নিজেকে মনে মনে বলবে, কুত্তা মরার কাছে থাকবে আমি যাব না, শুকর ড্রেনে থাকবে আমি ওখানে থাকব না, কারণ আমি আদম সন্তান, সৃষ্টিকুলের সেরা। শুধু তাই নয়, গরু ছাগল যেদিকে যাবে আমি যাব না, আমি তো তাদের মতো প্রাণী পৃথিবীতে নয়, আমাকে উন্নত মানের বানানো হয়েছে। আমি তাসের আড্ডায় যাব না, আমি সুদের কাছে যাব না, আমার বাপ ছিল নবী, আমি আদমের সন্তান মানে নবীর সন্তান। বিদায় আমার চাল চলন নবীর ফ্যামিলির মতো হবে, আমি উঁচু নিচু করতে পারবো না। অর্থাৎ পৃথিবীর যত নোংরা জায়গা আছে, যে নিজের পরিচয়ের বুঝ পেয়ে যাবে ওই লোকটাকে ওই নোংরা জায়গায় পাওয়া যাবে না, তাসের আড্ডায় পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, মেয়েদেরকে বেহায়াতে পাওয়া যাবে না, সুদের আড্ডায় পাওয়া যাবে না। কারণ তার বুঝে এসে গেছে আমি এমন একটা মানুষের সিলসিলায় পৃথিবীতে এসেছি, আমি আদমের সন্তান, অর্থাৎ আমি নবীর সন্তান, আমার দ্বারা ভুল হতে পারে না। ভুল হবে আদম সন্তানের, কিন্তু আমি নোংরামিতে থাকবো না। তাহলে আমাদের দুটো পরিচয় হয়ে গেল। পরিচয় দুটি কি? একটা পরিচয় আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আর দ্বিতীয় পরিচয়টা কি? আমি হলাম আদমের সন্তান, পৃথিবীতে নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না।